নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম টু পাখির বিদ্যালয়। এই ভিডিওতে আমি আবার চিকেন ফুডকে নিয়ে ডিসকাস করছি। ভালো করে বুঝবার চেষ্টা করুন। চিকেন হচ্ছে গরমকালে এমনই একটা প্রোডাক্ট বা এমন একটা ইনগ্রিডিয়েন্ট বলতে পারেন, অ্যানিম্যাল প্রোটিন কি হিসাবসে প্রোটিনের মাধ্যমে, যেটা আমাদের পাখির শরীরে একান্ত দরকার। কারণ আমি কিছু ভিডিও বা যারা ফেসবুকেও ফলো করে দেখছেন, রিলস যেগুলো ডেলি বানাচ্ছি আমি, মানে বলছি যে আমি গরমের সময় ভিটামিন বি কমপ্লেক্সের যেন কোনো রকম ঘাটতি না হয় শরীরে, তাহলে আপনার পাখির এপিলেপসি প্রবলেম দেখা যাবে এবং উঠতে পারবে না, প্রচণ্ড উইক হয়ে যাবে। মাল্টিভিটামিনের থেকেও এই সময় যে ট্রানজিশন পিরিয়ড যেটাকে বলা হয়, একটা শীত থেকে আমরা গ্রীষ্মের দিকে যাচ্ছি, যে কোনো ট্রানজিশন পিরিয়ডে বা বিশেষ করে গরমকালে আমরা ঢুকে পড়লেও, পুরোপুরি গরমকালে আমরা ঢুকে গেলেও তখনও বি কমপ্লেক্স মজুর একটুখানি। তো সেই ক্ষেত্রে চিকেন ফুড একটা যে পাখিকে, যেমন জাভা ফিঞ্চেসকে আমরা প্রোভাইড করতেই পারি। আদারওয়াইজ যে সমস্ত পাখিদের দেখুন 19-20, যেমন জাভা স্প্যারো বা আমাদের ফিঞ্চেসের অ্যানিম্যাল প্রোটিনের একটা পার্টিকুলার পোর্শন দরকার লাগে শরীরে। বাট আদার্স বার্ডস, ককাটেল, কোনুর, লাভ বার্ডস, গ্রে প্যারোটের যেমন অ্যানিম্যাল প্রোটিনের দরকার লাগে। তো এই সমস্ত যে আদার্স বার্ড যারা, তাদেরও আমরা 19-20 চিকেন ডায়েট প্রোভাইড করতে পারি। তো চলুন কীভাবে আমি প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি। মানে আমি নয়, আমার এটা তৈরি করে টোটাল সফট ফুড, যেটা আমি একটা পডকাস্ট ভিডিও বানিয়েছিলাম যে সফট ফুড ডিপার্টমেন্টটা আমার সেট আপ আমার ওয়াইফ মেনটেন করে। তো সে কিভাবে বানাচ্ছে এবং তারিকা যেটাকে বলা হয়, সেটা আমরা ডিসকাস করি। চলুন। দেখুন, চিকেন হচ্ছে, চিকেনের মধ্যে নিউট্রিশন ভরপুর মাত্রায় আছে, যেখানে বি কমপ্লেক্স তো আছেই, সঙ্গে সঙ্গে প্রোটিনের মাত্রা ঠিকঠাক মতন থাকে যদি আপনি প্রপার প্রসেসে আপনি দেন। হ্যাঁ, তা বলে দেখবেন যে, যদি আমি আমাদের কথা হিসাবে চিন্তা করি, আমরা যদি যে চিকেন সমস্ত রকম ভ্যারাইটিস রেসিপি খাই, সেখানে কিন্তু নিউট্রিশন ঘাটতি হয়। কারণ আগুনে পোড়ার ব্যাপারটা, হ্যাঁ, আপনি যদি ধরুন চিকেন, যারা ধরুন আপনি এমন কোনো সার্ভাইভাল সিচুয়েশনে আছেন যেখানে ধরুন কোনো অ্যানিমেলকে মেরে নিজেকে বাঁচানোর জন্য, যেটা দেখায় যে সারভাইভ করতে পারি আমরা, সেখানে একটা নির্দিষ্ট মাত্রায় বার্নিং প্রসেস হয়। ডাইরেক্ট আগুনে দেয় না, কিন্তু আগুনের থেকে অনেকটা উঁচুতে দেয়, যাতে ব্যাকটেরিয়াগুলো মরে আর আগুনে একটুখানি বার্নিং হয়, যাতে মানে মাংসটা। কিন্তু আমরা যে ধরনের চিকেনের ব্যাপারটা, সেটা না। পাখিদের ক্ষেত্রে মার্কেট থেকে চিকেন আপনি সলিড পিস নিয়ে আসবেন, হাড়ের দরকার নেই। হ্যাঁ, গ্রেপে যদি আপনি ধরুন গ্রেপ মানে প্যারোট আপনার কাছে আছে, তাহলে আপনাদের লেগ পিসকে আপনি ইউজ করতে পারেন। ওরা তো যে কোনো ধরনের দেখবেন কনুর জাতীয় পাখি থেকে আরম্ভ করে গ্রে প্যারোট একটা পায়ে ধরে খাবারটাকে ধরে। তো সেখানে লেগ পিসকে হিসাবসে, মানে ছোট ছোট লেগ পিস হিসাবে আমরা তাকে প্রোভাইড করতে পারি। কিন্তু জাভা তো আর এক হাত দিয়ে এরমভাবে ধরবে না, ফিঞ্চও ধরবে না। তারা তাদের ঠোঁটের সাইজ অনুযায়ী, যে প্র্যাকটিক্যাল করে এবার দেখুন, যেটা প্র্যাকটিক্যাল করাচ্ছে, চিকেনটাকে বয়েল করা হয়েছে। এবং পরে একটা জিনিস বলবো, বয়েল করে চিকেনটার পিসটাকে আমরা এরকমভাবে ছিঁড়ছি, যেটা দেখতে পাচ্ছেন, মানে একটা ওদের ইনট্যাক্ট করতে। আর এই যে পিসটা তৈরি হচ্ছে, এই পিসটা আপনি মানে বদ্রি, লাভবার্ড, ককটেল সবাইকেই কিন্তু প্রোভাইড করতে পারেন। কোনো রকম যার যেরকম ঠোঁটের সাইজ, সেই হিসেবে ওরা কিন্তু ইনট্যাক্ট করে নেবে, যেরকমভাবে প্রসেসটা দেখানো হচ্ছে। এবং এটা আমি আমি যে অলওয়েজ দেরাদুন রাইস ইউজ করি, যেহেতু ফ্যাট লেস একটা চালের মধ্যে পড়ে। এবং আমার আমার মানে ঘরের পাখিরা খুব মারাত্মক ভালোবাসে চালটাকে। মানে আমি যদি এখন ধরুন আমরা যে চাল খাই, সেটা দিলে অতটা প্রেফার করে না, মানে পছন্দ করে না, বলে বয়েল রাইস, বয়েল চিকেন, যেমন আমরা এগ ফুডকে তৈরি করি। তবে এখানে কিছু একটা জিনিস আমি আরও গাইড করব। এটা সপ্তাহে আপনি কিন্তু ডেইলি, মানে সব অ্যানিম্যাল প্রোটিন হিসাবে দেখতে গেলে জাভা ফিঞ্চেসের জন্যে সপ্তাহে আপনি 4 দিন, মানে এরকম ভাগ করে নিন। এগ ফুড 2 দিন বা 3 দিন, চিকেন ফুড 2 দিন, এরকমভাবে ভাগ করে নিতে পারেন। ভেজিটেরিয়ানস বা আপনাকে একটা ডায়েট প্ল্যানিংয়ের মধ্যে চলতে হবে। তার শরীরে যেন কোনো আজকের দিনে যত রকম যা কিছু প্রবলেম, বেশিরভাগ ক্ষেত্রেই যে নার্ভাস ব্রেকডাউন ইত্যাদি ইত্যাদি, সমস্ত কিন্তু নিউট্রিশন প্রবলেম। হ্যাঁ, তার মানে এই নয় যে আমরা কোনো রকম প্রবলেম ক্রিয়েট করছি, যেমন ওভার ব্রিডিং করানো একটা ফিমেলকে দিয়ে, মানে পাখিকে ওভার ব্রিডিং যদি আপনি করান, তার শরীরে প্রপার খেতেও দিচ্ছেন না, বা তার থেকে ভোরে বাচ্চা নেবার চেষ্টা করছেন, তাহলেও কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে। ফলে নিউট্রিশন একটা মেন পার্ট পাখির শরীরে, যেটা আমরা যদি প্রোভাইড না করতে পারি, তাহলে আমি কেন, জগতে যত বড়ই নলেজেবল পার্সন থাকুক না কেন, ওই মেডিসিনের মাধ্যমে কিছুটা আমরা কভার করব,
তারপর আপনার পাখিটা একটা প্রবলেম থেকে সলভ হবে আর আবার একটা প্রবলেমে পড়বে, যেটা আমাদেরও কিন্তু সেম প্রবলেম। তো সেই ক্ষেত্রে চিকেনকে এরকমভাবে আপনি দিতে পারেন। এছাড়া এখানে আমি ভি প্লাস আমার যেহেতু নিজের তৈরি যে ফুড সাপ্লিমেন্ট সেটাকে ইউজ করে দেখানো হয়েছে, এবং এটা ডেলি ডায়েটের মধ্যে আমার থাকছে। যারা যারা ভি প্লাস ইউজ করছেন তারা চিকেন ডায়েটের মধ্যেও ভি প্লাস ইউজ করতে পারেন, কোনো রকম কোনো প্রবলেম নেই, উল্টে আপনার নিউট্রিশনটা স্ট্রং হবে। এছাড়াও ধরুন যারা ভি প্লাস ইউজ করতে পারছেন না বা করেন না, আপনি এই চিকেনের সঙ্গে আপনি মানে ভেজিটেবলস হিসাবে, যেহেতু জাভা ফিঞ্চেস নিয়েই যদি আমি কথা বলি, তাহলে কিন্তু যেদিন চিকেন দেবেন এইটার থেকে রাইসের সঙ্গে সঙ্গে অল্প একটু সন্ধক নুন, বিট নুন জিনিসটাকে আপনি ছড়িয়ে দিলেন, মানে এতটা নয়, চিমটি করে এরকমভাবে ছড়িয়ে দিলেন। অয়েল সামান্য পরিমাণে, যাদের অভ্যেস আছে কিন্তু তারাই করবেন, কিন্তু অয়েল সামান্য পরিমাণে দিতে পারেন। অয়েল মানে সাদা তেল। ধরুন যে খাবারটা পরিমাণটা আমি দেখিয়েছি, এখানে আমি মোটামুটি 8 থেকে 10 ফোঁটা অয়েল ইউজ করতেই পারি, কোনো অসুবিধা হবে না, যেহেতু আমার পাখির ডাইজেশনে কোনো প্রবলেম নেই এবং তাকে প্রপার আমি গাইডেন্সে নিয়ে চলেছি। এছাড়াও আপনি চিকেন ডায়েটের মধ্যে আপনি ক্যারোট ইউজ করতে পারেন, গাজর ইউজ করতে পারেন, ব্রোকলি ইউজ করতে পারেন, যেন ওটাকে সুপার ফুড বানানোর জন্যে বা নিউট্রিশনটা। তবে আবার মানে ওয়ার্নিং দিচ্ছি, যদি আপনার পাখির ইনডাইজেশন প্রবলেম থাকে বা ফ্রিকোয়েন্টলি সে ডায়রিয়া লুজ মোশনে চলে আসে, তাহলে কিন্তু আপনাকে কিন্তু অনেক বুঝে শুনে খাবার দিতে হবে, কারণ আপনার পাখির ডাইজেশন সিস্টেম ঠিক নেই। আগে সেটাকে ঠিক করুন, তারপর আপনার কিন্তু ওই যত জীবনে যত ভালো খাওয়াই খাওয়ার না কেন প্রবলেম আসবে কিন্তু। বাই দ্য ওয়ে, ডাইজেশনের ক্ষেত্রে যখন বলেই দিলাম, ভি প্লাস যারা ইউজ করছেন তাদের অত প্রবলেম হওয়ার কথা নয়, কারণ ওখানে অনেক ইনগ্রিডিয়েন্টস দেওয়া রয়েছে অনেক রকমের, যেখানে আপনার পাখির ডায়রিয়াকে কন্ট্রোল করবে। আদারওয়াইজ ভি প্লাস ডাইজেস্টিভ যেটা রয়েছে সেটাকেও ট্রাই করে, যারা ট্রাই করেছেন আর যারা ট্রাই করেননি একবার ট্রাই করে দেখুন। এই সময় যে লুজ মোশন, ডায়রিয়া, ইনডাইজেশন হয়, আমি এটুকুনি গ্যারেন্টি দিয়ে বলতে পারি সেই প্রবলেম আপনাদের সলভ হবে। এবার ডিপেন্ড অন আপনারা যেটা ডিসিশন নেবেন। বাই দ্য ওয়ে, এবার বলে রাখি যে চিকেনকে মানে আমরা দিতেই পারি। যদি এবার ধরুন আপনি বলবেন যে, যেমন অনেকেই আমার কাছে রিপোর্ট আসে, দাদা একজন দিদি আছেন, একজন কেন একাধিক এরকম দিদি দাদা রয়েছেন যারা লাভ বার্ডকে ফিশও প্রোভাইড করে এবং তারা খুব ভালোবেসে খায়, চিকেনও প্রোভাইড করে ভালোবেসে খায়, নো প্রবলেম। কারণ যেটা রিকোয়ারমেন্ট আছে সেটা ভরপাই হচ্ছে না, পুরোপুরি হচ্ছে। অ্যানিমেল প্রোটিন বা বি কমপ্লেক্স, মানে যেমন ধরুন ফিশ, বয়েল ফিশ আমরাও যেটা খাই, আমরা তো অনেক রকম রেসিপি করে খাই, কিন্তু মেন জিনিস হচ্ছে সেদ্ধ যে জিনিসটা, তার মধ্যে ন্যাচারাল নিউট্রিশনটা বজায় থাকে। আমরা যেভাবে রান্না করি সেই রান্নার মধ্যে জানবেন কিন্তু অনেক নিউট্রিশন ঘাটতি হয়ে যায়। এছাড়াও সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমরা ফ্রিজকে ইউজ করি, কিন্তু এটাও জানবেন যে একটা সঠিক একটা নেচারের সমস্ত কিছু জিনিস বা যাবতীয় আমরা আজকের দিনে সুবিধার জন্য ফ্রিজ ইউজ করছি, ইনট্যাক্ট থাকবে খাবারটা, ভালো খাবার তো ঠিক থাকবে, নিউট্রিশন গ্যাপ হয়ে যায় কিন্তু। সেই জন্যে পাখির জন্যে যে খাবারগুলো, এগকে রাখতে পারেন, এগের অতটা প্রবলেম হয় না, কিন্তু চিকেন হোক বা ফিশ হোক যারা প্রোভাইড করেন, ফ্রিজে কিন্তু ওই মানে দিনের পর দিন রেখে ইউজ করবেন না, মোটামুটি 2-3 দিনের মধ্যে ইউজ করে নেবেন, কিন্তু নাহলে আপনি কিন্তু ওই পেট ভরবে, তার নিউট্রিশন গ্যাপ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে চিকেন ডায়েটকে আপনারা মেনটেন করুন এই সময়, যেখান থেকে ন্যাচারালি বি কমপ্লেক্সটা শরীরে যাবে, পাখি যদি ডাইজেস্ট করতে পারে। আর দেখবেন প্রোডাক্টিভিটি, পাখির যারা এই সময় যে প্রোডাক্টিভিটি, ককটেল বলুন, জাভা বলুন, ফিঞ্চেস বলুন, গরম পড়ছে ধীরে ধীরে, এই সময় যে সমস্ত পাখিরা ব্রিড করে প্রোডাক্টিভিটি আপনার বাড়বে। এছাড়াও হেলথ ইস্যু কম হবে। এগ ফুডকেও আপনার ব্যালেন্স করতে পারি এবং চিকেন ফুডকেও ব্যালেন্স করতে পারি, যেটা এখানে করে দেখানো হয়েছে যে যেরমভাবে ছেঁড়া হচ্ছে, এটা আমার টেকনিক, এটা আমি করে মানে আমরা করে আসছি আমার সেট আপে, এবং পাখি খুব সুন্দরভাবে খায়। এবং যাই করুন না কেন, মেইন জিনিস হচ্ছে নিউট্রিশন শরীরে যেন যায়, এবং পটিকে লক্ষ্য রাখতে হবে যে পটিটা ক্লিয়ার হচ্ছে কিনা, বা পটি কোনো প্রবলেম মানে ইনডাইজেশন প্রবলেম এখানে ক্রিয়েট হচ্ছে কিনা। তো এটাই আজকের টপিক ছিল, যে চিকেন ফুড আমরা পাখিকে প্রোভাইড করতে পারি, ফিঞ্চেস জাভাকে তো করতেই পারি, তাদের ফিশও প্রোভাইড করতে পারি, ডিপেন্ড অন আপনি কীরকমভাবে নিচ্ছেন জিনিসটাকে সেটা। আর জাভা, সরি, লাভবার্ড, কনুরকে আপনি চিকেন না দিলেও লাভবার্ড ককটেলকেও সপ্তাহে 1 দিন করে চিকেন রাখতে পারেন। এগ ফুড আপনি সপ্তাহে 2 দিন রাখতেই পারেন। আবার বলছি শেষে, অ্যাট দ্য এন্ড একটাই কথা, পাখির ডাইজেশন সিস্টেম ঠিক রাখতে হবে, তবেই কিন্তু সমস্ত কিছু আপনার প্রসেসে চলবে, নাহলে কিন্তু পাখিটা সুস্থ থাকবে না।
পাখি আমরা পুষি, খাঁচায় হোক বা খাঁচার বাইরে হোক, সে সুস্থ থাকবে, সে উড়ে বেড়াবে, খেলে বেড়াবে, এটাই আনন্দ। কিন্তু আজকের দিন আপনারা নিজেরা চিন্তা করে দেখুন, বেশিরভাগ ক্ষেত্রে আপনার মেডিসিন দিতে দিতেই তো সময় চলে যাচ্ছে। একবার পাখি উইক হয়ে বসে রয়েছে, সে ঝিমোচ্ছে, কারণ মেন প্রবলেম ওই নিউট্রিশন প্রবলেম, প্রপার রেস্ট তারটাকে প্রোভাইড করতে পারছেন না তাকে। ফলে এই সিলসিলা চলতেই থাকবে, এর কোনো প্রপার সলিউশন নেই। ওই মেডিসিন ডোজ, রেস্ট যতক্ষণ থাকবে ঠিক থাকবে, আদারওয়াইজ প্রবলেমে থাকবে। তো চলুন আজকে এই অবধি, নমস্কার।